الحمدلله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, রবিউল আউয়ালের 1500 বছর পূর্তি ট্রান্সমিশন উপলক্ষে আপনাদের নিকট উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছোটদের প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া অনুষ্ঠান নিয়ে। জি, আমাদের অনুষ্ঠানের নাম কি? এটি প্রতি হুজুর দোয়া। জি, আসুন প্রিয় ছোট্ট বন্ধুরা, অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করলো না, তবে সে মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি। নাউযুবিল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন আমরা আমাদের প্রিয় রাসূলের প্রতি দরুদ পাক একবার পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমাদের মাঝে উপস্থিত বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। জি, প্রথমে আমার ডান দিকের প্রথম বন্ধুর সাথে পরিচয় করে দিতে আগ্রহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ওয়াকার হোসেন আক্তারি। মাশাআল্লাহ। জি, পরবর্তী বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ গোলাম হোসেন আক্তারি। মাশাআল্লাহ। জি, পরবর্তী বন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুর কাছে চলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলা মোহাম্মদ আয়াত আত্তারি। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমার ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়েছি। এখন চলে যাব আমার বাম দিকের বন্ধুদের কাছে। প্রথম বন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাজা আত্তারি। জি, মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নূর মোহাম্মদ আত্তারি। জি, মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জুবাইর আত্তারি। মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হাফিজ আত্তারি। জি, মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়েছি। প্রিয় ছোট বন্ধুরা, আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমরা কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করি। জি, আমাদের কোরআন পাক কে পাঠ করে শোনাবেন? জি, আমাদের রাজা ভাই পাঠ করে শোনাতে আগ্রহী। চলুন আমাদের রাজা ভাইয়ের কাছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের রাজা ভাই আমাদেরকে খুব চমৎকার ভাবে কোরআন পাক পাঠ করে শুনিয়েছে। জয় বলি মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টটি শুরু করা যাক। ঈদ মিলাদুন নবী মারহাবা ইয়া মুস্তাফা। আজকে আমি আপনাদের সামনে এক অন্যান্য ও হৃদয় স্পর্শক ঘটনা উপস্থাপন করতে চাই, যা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিশুপ্রীতি ও মমতার এক অপরূপ নিদর্শন। শিশু আমাদের জীবনের পরম সম্পদ। শিশু যখন খুশি থাকে তখন পরিবার সুখী,
আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের প্রতি যেমন স্নেহশীল ও কোমল ছিলেন, সেই আদর্শ আজকের মা বাবা, শিক্ষক ও সমাজের জন্য এক বড় শিক্ষা। একদিন মক্কার মসজিদে এক ছোট্ট শিশু, যার নাম ছিল আবু উমাইর, তার হাতে একটি ছোট্ট পাখি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন। শিশুটি পাখিটিকে কোলে নিয়ে খুব আনন্দিত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির খুশি দেখে হৃদয় দিয়ে হাসিলেন। তিনি পাখিটিকে ভালো করে দেখলেন এবং বললেন, এটা তোমার পাখি? খুব সুন্দর পাখি। শিশুটি গর্ব করে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্নেহ করে বললেন, এমন সুন্দর পাখি নিয়ে তুমি নিশ্চয়ই আল্লাহর রহমতে খুব খুশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোমল হৃদয়, এই শিশুর প্রতি মমতা আমাদের শিখায় কিভাবে শিশুর অনুভূতিকে সম্মান করতে হবে, তাদের খুশি ভাগাভাগি করে নিতে হবে। প্রিয় ছোট বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা যা শিখতে পারলাম তার কিছু নিদর্শন হলো নবীজির কোমলতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাথে শুধু কথা বলেন না, তাদের প্রিয় জিনিসের প্রতি সম্মান দেখান। শিশুর অনুভূতি মূল্যায়ন, শিশুর খুশির উৎসাহকে বুঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উৎসাহিত করেছেন। সামাজিক শিক্ষা, সমাজের ছোটদের খুশি ও আনন্দতে সবাই অংশগ্রহণ করবে, এটাই ইসলামের শিক্ষা। পরিবারের মমতা, শিশুদের ভালোবাসা ও স্নেহ প্রদর্শনের মাধ্যমে পরিবার শান্তি ও আনন্দ বিরাজ করে। ভাবুন তো, ছোট আবু উমাইর তার ছোট পাখিটিকে কোলে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাখিটিকে দেখলেন, হাসলেন, তার ছোট হৃদয়ে এক অপূর্ব ভালোবাসার সঞ্চার করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই কোমলতা আমাদের জন্য এক অন্যতম শিক্ষণীয় বিষয়। কি বিষয়? শিক্ষণীয় বিষয়। আজ আমরা কি আমাদের শিশুর প্রিয় জিনিসকে সম্মান করি, তাদের খুশির অংশীদার হই? আমাদের সন্তানদের জন্য কি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মমতা ও স্নেহ দেখাই? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন মহান নেতাই নন, তিনি ছিলেন স্নেহ ও মমতার জীবন্ত দৃষ্টান্ত। শিশুদের প্রতি তার ভালোবাসা ও মমতা আমাদের জীবনেও প্রতিফলিত হওয়া উচিত। তাদের প্রতি সদয় হওয়া, তাদের অনুভূতি বোঝা এবং তাদের খুশি ভাগাভাগি করা আমাদের মুসলিম সমাজের অন্যতম মূলনীতি। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সংবেদনশীল হৃদয় দান করুক। শিশুদের প্রতি দয়া ও মায়া রাখার তৌফিক দিন। আমাদের নামাজ ও আচরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ছায়া পড়ুক। আমিন। প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমাদের এই সেগমেন্টটিও শেষ হয়ে গেছে, খুব চমৎকার হবে আলহামদুলিল্লাহ। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট, যার নাম হচ্ছে কুইজ সেগমেন্ট। ঈদ মিলাদুন্নবী, মারহাবা ইয়া মুস্তাফা। জি প্রিয় আমার বন্ধুরা, আমাদের এই সেগমেন্টের নাম কি? কুইজ সেগমেন্ট। জি ইনশাআল্লাহ আপনারা সবাই জানেন তো এই সেগমেন্টের কাজ কি। আমি আপনাদের সুবিধার্থে আবারও বলে দেই, এই সেগমেন্টে আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটি করে প্রশ্ন করব এবং আপনাদের সেই প্রশ্ন অনুযায়ী যে কোনো একজনকে উত্তর দিতে হবে। ইনশাআল্লাহ আপনারা সবাই পারবেন তো? ইনশাআল্লাহ। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় পেশা কি ছিল? জি আমাদের ওয়াকার ভাই পারবে। ওয়াকার ভাই বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় পেশা ছিল ব্যবসা। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, আরবের ব্যবসায়ীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি উপাধিতে ভূষিত করেন? জি আমরা চলে যাব হচ্ছে আমাদের আব্দুল্লাহ ভাইয়ের কাছে। জি ভাই বলুন। আরবের ব্যবসায়ীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধিতে ভূষিত করেন। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি আমার এই সেগমেন্টের আরেকটা প্রশ্ন হচ্ছে, হেরা গুহা কোথায় অবস্থিত? জি আমাদের রাজা ভাই পারবে। রাজা ভাইয়ের কাছে চলে যাব। হেরা গুহা সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি আমাদের এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন,
খাতামুন নবীন দ্বারা উদ্দেশ্য কি? জি, প্রশ্নের উত্তর কে পারেন? যে আমাদের হাফিজ ভাই পারেন। হাফিজ ভাইকে মাইকটি দেওয়া হোক। খাতামুন নবীগিন দ্বারা উদ্দেশ্য হলো সকল নবীদের মাঝে সর্বশেষ নবী। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি জি প্রিয় ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সেগমেন্টটিও খুব চমৎকারভাবে সুন্দরভাবে শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট, সুন্নত ও আদব। ঈদ মিলাদুন্নবী মারহাবা ইয়া মুস্তাফা। জি, আমাদের সেগমেন্টের নাম কি? সুন্নত ও আদব। আজ আমি আপনাদেরকে পানি পান করার সুন্নত ও আদব শিখাবো। ইনশাআল্লাহ আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি বাণী, উটের ন্যায় এক নিঃশ্বাসে পানি পান করো না, বরং 2-3 নিঃশ্বাসে পান করো, আর পান করার পূর্বে বিসমিল্লাহ পাঠ করুন এবং পান করার শেষ হলে আলহামদুলিল্লাহ বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার পাত্রে শ্বাস নেওয়া কিংবা তার মধ্যে ফু দিতে নিষেধ করেছেন। পান করার সময় প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নিন। ছোট ছোট ঢোকে পান করুন। বড় বড় ঢোকে পানি পান করলে লিভারের রোগ সৃষ্টি হয়ে থাকে। পানি 3 নিঃশ্বাসে পান করুন। বসে ডান হাতে পান করুন। লোটা ইত্যাদি দ্বারা ওযু করলে আর অবশিষ্ট পানি পান করা 70টি রোগ থেকে শিফা রয়েছে। সুবহানাল্লাহ। পান করার পূর্বে দেখে নিন পানিতে কোনো ক্ষতিকর জিনিস তো নেই। পানি পান করার পর আলহামদুলিল্লাহ বলুন। প্রিয় ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমাদের সুন্নত আদব এই সেগমেন্টে সম্পূর্ণ হয়ে গেছে। প্রিয় ছোট বন্ধুরা, আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের যে সুন্নত আদব শিখিয়েছি সেই সুন্নত আদবের উপর আমাদের জীবনে আমল করতে হবে ইনশাআল্লাহ। আমরা সবাই পারবো তো? জি প্রিয় ছোট বন্ধুরা, এখন আমরা অগ্রসর হব আমাদের অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্ট, কালাম সেগমেন্ট। ঈদ মিলাদুন্নবী মারহাবা ইয়া মুস্তাফা। জি, আজ আমাদের কে কালাম পাঠ করে শোনাবে? জি, আমাদের গোলাম হোসেন ভাই পাঠ করে শোনাবেন। গোলাম হোসেন ভাই, আজ আপনাদের কোন কালামটি পাঠ করে শোনাবেন? জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জি, শুরু করতে পারেন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি মার দিদার ইয়া রাসূলুল্লাহ। এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জাহানের যে দিকে তাকাই দরদি আর তো কেহ নাই। জাহানের যে দিকে তাকাই দরদি আর তো কেহ নাই। জানি যে তুমি রহমতেরি ভান্ডার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এই
আশায় রয়েছি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ তোমার জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায় তোমার জিয়ারতে যায় হাজি মদিনায় গরিবের তুমি হও মদদগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পেয়েছেন আপনাকে যিনি পেয়েছেন খোদাকে তিনি পেয়েছেন আপনাকে যিনি পেয়েছেন খোদাকে তিনি আপনি যে দো আলো মেরি सरदार या रसूलल्लाह अपनी जे तो आलो मेरी सरदार या रसूलल्लाह जीवने हो की তোমার दीदार या रसूलल्लाह या আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আমাদের গোলাম হোসেন ভাই আমাদেরকে খুব চমৎকার ভাবে কালাম পাঠ করে শুনিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, এই চ্যানেলের দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নয় চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।